দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, কেবল ফ্যাসিস্ট নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে ঈদে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া নিলে কঠোর শাস্তির ব্যবস্থা কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রিপোর্ট সিরাজুম মুনির শুভর। বিএনপি দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি, দেবেও না, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যার যেটা কাজ সে সেটা করবেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এ সময় 2027 সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চালুর প্রতিশ্রুতি দেন মন্ত্রী। জোর দেন মাদক নিয়ন্ত্রণের বিষয়েও। ইতিমধ্যে তারা রেজিস্ট্রির কথা হয়েছে, তারা জমি থেকে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এখানে ছাত্রভর্তি শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য ঠাকুরের জন্য সন্দেহ ভালো খবর। আমরা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি, আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। এবার অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন ভবন পরিদর্শনের সময় তিনি কথা বলেন। রবিউল আলম বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই অবাধ যাত্রা নিশ্চিত করবে। পরিবহন সেক্টরকে মেসেজ আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না, আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করছিলেন তিনি। আইনমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরি যাবে না, কঠিন সাজাও ভুগতে হবে। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন।